থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন বাদে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেক অপেক্ষার পর আজকে রাখি পরিবার থেকে যে বলেছিলাম রাখিরই আজকে 9 মাসের স্বাদ। আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন সুস্থভাবে ডেলিভারি হতে পারে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন। তবে যে 9 মাসের স্বাদ সকাল সকাল উঠে পড়েছি। 9 মাসের স্বাদ আমাদের বাড়ি থেকে আমার মা 9 মাসের স্বাদ দেবে, তাই লুচি, আলু ভাজা, সুজি এসব হচ্ছে। আপনারা দেখতে থাকুন কীভাবে তৈরি করছি 9 রকমের সবজি দিয়ে। এখানে কুচিয়ে রাখা আলু, যেটা আলু ভাজবো, আমি এরকম পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। এতে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দেবো, লবণ আগে থেকে দেওয়া ছিল, পরিমাণ মতো আমি হলুদ দেবো। এটাকে মাখিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি আগে থেকে, তেলটা গরম হয়ে গেছে। এখানে কিছুটা জিরে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এখানে যে আলুটা হলুদ আর নুন দিয়ে মিক্স করা ছিল, এগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নেব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে প্রত্যেকটা আলু ভালোভাবে ভাজা হয়। এখানে আমি কিছু পরিমাণে ময়দা নিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন আলু ভাজা আমার হয়ে গেছে, ঝুরি ঝুরি আলু ভাজা করে নিয়েছি। এরপর ওখানে ময়দা মাখানো হচ্ছে, মা ময়দা মাখাচ্ছে, সেখানে আমি যাব ময়দাটা কতদূর মাখানো হয়েছে। ময়দা এখানে প্রায় মাখানো হয়ে গেছে। এরপর এগুলোকে লিচি কেটে ভাজানো হবে। বাবু মিষ্টিটা নিয়ে এসো, নিয়ে চলে এসছি। তাহলে কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে। সুজিটা আমি আগে থেকে পোস্ট করে দিয়েছি কোনার মধ্যে। সুজিটা আমি করব, সুজিটা সামান্য পরিমাণে এখানে লবণ দিচ্ছি। সুজিটা আমি পিস কাটা সুজি করব। দেখতে থাকুন কীভাবে পিস কাটা সুজি আপনারা করেন, আমিও করছি, একবার ট্রাই করে দেখবেন। লবণটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো, সুজিটা লাল লাল করে ভাজবো শুকনো খোলায়। লাল লাল মতো হয়ে এসছে, আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো হাফ। আবার ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে চিনি আর সুজি মিক্সড হয়ে গেছে, আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এখানে আমার সুজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন আটা আটা হয়ে গেছে। আমি এবার একটা থালায় তুলে নেব। লুচিগুলো বেলে ভালোভাবে বেলে নিচ্ছি। লুচিগুলো একটু বড় বড় সাইজেরই ভালোভাবে মা বেলে দিচ্ছে, আমি এগুলো ধীরে ধীরে ভেজে নেব। আর ওদিকে রাখি মেকাতে বসে গেছে, হয়ে গেছে। এবার লুচিগুলোকে ছেড়ে দেবো। লুচিগুলো ভালোভাবে ফুলে গেছে, কত সুন্দরভাবে লুচিগুলো ফুলছে। এক এক করে সব লুচিগুলোকে আমি ভেজে নেব। লুচি ভাজা প্রায় হয়ে গেছে, এক হাঁড়ি লুচি হয়েছে। এরপর রাখিকে শুকনো খাবারের 9 মাসের স্বাদ দেব। খুবই আমি এক্সাইটেড যে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, আরও সময় তাড়াতাড়ি চলে এসেছে। আপনারা আশীর্বাদ করুন ও যেন সুস্থ সবলভাবে আসতে পারে। এখানে আলু কাটা হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাটা হয়ে গেছে।
কাতলা মাছ বড় সাইজের। এখানে খাবার রেডি হয়ে গেছে রাখির জন্য। লুচি, সুজি, আলু ভাজা, 9 রকমের মিষ্টি রেডি হয়ে গেছে। 9 রকমের মিষ্টিটা আমি বানাইনি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার রাখিকে পরিবেশন করবো। তিন কিলো বলেছেন, তেল লাগবে। যাই হোক ভালো হয়েছে। খারাপ সমান ওই কামান অধিকার আবার কি আছে বসবে দুল্প দাও, জলনের ধান দুল্প দিয়ে আবার তুলে হইতে রাখবে। একটু চন্দনের ফোঁটা দাও, গোবিন্দকে চন্দনের দিতে হয় যে আমরা হ্যাঁ আমাদের তো তুলসী ঠাকুরের কাছে ওই তো আমাদের শাক বাজারে ঠাকুরের কাছে উঠে দোতলায় তুলসী তোলায় থাকবে যাবে। ছবি বাঁধাবে। মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছের কাতলা মাছের কালিয়া। ফুলকপি চিংড়ির জন্য মশলা কষানো হচ্ছে। ফুলকপি চিংড়ি দেবে, চিংড়ি চিংড়ি চিংড়ি। এর উপরে লঙ্কা রাখতে দিই লঙ্কাটা সাইডে রাখো।